আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গতকাল মুন্নিয়া বাজারে আমাদের মুন্নিয়া নদী বাঁধ প্রকল্পে প্রতিরোধের জন্য একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মুন্নিয়া চরের সুনামধন্য সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক চাচা। আরও এখানে উপস্থিত ছিলেন আলহাজ নাজিমউদ্দিন মাস্টার সাহেব। এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছেন সবাই উপস্থিত ছিলেন। তো এখানে আমাদের মূল বিষয়টি হচ্ছে যে মুন্নিয়া চরে যে নদী ভাঙন শুরু হয়েছে সেই নদী ভাঙনটি প্রতিরোধ করা। সেই মিটিংয়েই দেখেন মানুষ সবাই সাড়া দিয়েছে। তাৎক্ষণিকভাবে প্রায় 5 লক্ষ টাকা উঠছে। আমাদের আব্দুল খালেক চাচার ভাতিজা সমাজসেবক আফসার আলী ভাই, তিনি তাৎক্ষণিক 3 লক্ষ টাকা দিয়েছেন। মরহুম আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে আমার বড় ভাই জাহাদুল ইসলাম, তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন। আর এক মাঝি ভাই, উনি 50,000 টাকা দিয়েছেন। এভাবে সবাই 5,000 10,000 টাকা, তাৎক্ষণিকভাবে প্রায় 5 লক্ষ টাকা উঠছে। তো আমরা এই উদ্যোগটা যদি সফল করতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় যে এই নদী আমরা প্রতিরোধ করতে পারব। বিশেষ করে যারা বিদেশে অবস্থান করতেছেন, মালয়েশিয়াতে মোতালেব ভাই ভিডিওটা দেখবেন কিনা জানি না। মোতালেব ভাইয়ের নেতৃত্বে অনেকজন আছেন। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়াতে যারা যারা আছে মোতালেব ভাইয়ের মাধ্যমে তারা সবাই আমাদের এই মুন্নিয়া নদী প্রকল্পে সাড়া দিবেন। সৌদি আরবে আমার বড় ভাই খলিলুর রহমান সোহেল, খলিল ভাই আছেন এবং সাথে আরও আছেন, যারা যারা আছেন সবাই সাড়া দিবেন। মালদ্বীপে আছেন ইকরাম ভাই, আবার মালয়েশিয়া আছেন আমার ভাগ্নে দুলাল, মালদ্বীপে যারা আছেন, বিভিন্ন দেশে যারা যারা আছেন সবাই আমাদের এই ডাকে সাড়া দিবেন আশা করি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই এলাকায় আমাদের মা ও মাটি, আমরা যেরকম মাকে ভালোবাসি সেরকম আমরা এই এলাকাকে ভালোবাসি। দেখেন, একটা বাড়ি যদি ভেঙে যায়, যতই দরিদ্র লোক হোক, সর্বনিম্ন হলেও তার 5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়। সেক্ষেত্রে যদি আমরা প্রতি বাড়ি থেকে 10,000 5,000 20,000 যে যতটুক পারবে ততটুকু যদি দেই, দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই নদী প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটি কথা, সেটা হচ্ছে আমরা কালকে মিটিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে, সেখানেও আমরা সাড়া পেয়েছি। ইনশাল্লাহ আশা করা যায় অনুদান আসবে। সবশেষে একটি কথা বলতে চাই যে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই এগিয়ে আসুন, আমাদের নদী প্রতিরোধ করুন, যাতে আমরা এই এলাকায় সবাই শান্তিভাবে বসবাস করতে পারি। এই আশায় ব্যক্ত রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।